বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে এই যে কয়েনটা নিয়ে এসেছি। এই যে কয়েন, 1 টাকার ক্রোশ কয়েন। এটা এই কয়েনটা কিন্তু মারাত্মক রেয়ার কয়েন। যারা জানেন তারাও দেখুন, যারা না জানেন তারা তো অবশ্যই দেখুন। যারা জানেন তাদেরকে দেখতে বলছি, কারণ আমার থেকে আপনারা কিছু পেতে পারেন। কারণ একটু ধৈর্য ধরে দেখবেন, ধৈর্য ধরে দেখলে ভিডিওটা বুঝতে পারবেন কেন যে রেয়ার হতে চলেছে। না, রেয়ার হয়েছে এই 1 টাকার কয়েনটা। দেখুন, এখানে 2004 সালে, 2005 সালে আর 2006 সালে এই ক্রোশ কয়েন ছাপা হয়েছে। তার মধ্যে 2004 সালের যে কয়েনটা, সেটা বোম্বে মিন্ট থেকে ছাপা হয়েছে। একটাই মিন্ট থেকে ছাপা হয়েছে, ওই কারণে এই কয়েনটা অনেক রেয়ার হয়ে গেছে। তবে এই কয়েনটা দেখুন, এটায় একটা ক্রস চিহ্ন রয়েছে, যেটাকে চিহ্ন বলে এটাকে। এটা একটা ধর্মীয় চিহ্ন, খ্রিস্ট ধর্মের ধর্মীয় চিহ্ন এটা। এই কারণে এই কয়েনটা বিরোধী পক্ষেরা স্ট্রাইক করেছিল। তারপরে এই কয়েনটা ছাপা বন্ধ হয়ে যায়। 6 সালের পরে এই কয়েনটা আর ছাপা হয় না। তারপরে এই কয়েনটা খুব রেয়ার হয়ে গেছে। এই যে 2004 সালের যে কয়েনটা, এটা একটা মিন্ট থেকেই ছাপা হয়েছে, সে কারণে এটা খুব বেশি রেয়ার হয়ে গেছে। কারণ এই কয়েনটা একদম এখন পাওয়া যাচ্ছে না, এই 2004 সালটা। যদি আপনাদের কাছে এই কয়েনটা থাকে, আমার কয়েক পিস কেনার ইচ্ছে আছে। আমার কাছে যে কয়েনটা আছে, এটা কিন্তু 4 সালের নয়, এটা হচ্ছে 5 সালের কয়েন। এই যে আমার 4 সালের কয়েল চাই। সরি, আমি ভুল করে কয়েল বলে ফেলেছি, এটা কয়েন হবে। আর আমার এরকম ভুল হয়ে যায়, আমি কয়েনকে কয়েল বলে ফেলি, আমার একটু মুখে বেঁধে যায়। তাই অনেকে আমাকে কমেন্ট করে যে আমি কয়েল বলে ফেলি, কিন্তু আসলে আমার অন্য কথাও 2-1টা বেঁধে যায়। এটা আমার ছোটোবেলার থেকেই এই অভ্যাসটা। তা আমার ভিডিওতে ফলো করলেই দেখতে পারবেন। আপনাদের কাছে অনুরোধ, এটা নিয়ে যেন আপনারা আমাকে ভুল বুঝবেন না। যাই হোক, 2005 সালের যে কয়েনটা, এটা বোম্বাই মিন্ট আর নয়ডা স্কয়ার। বোম্বাই মিন্ট আর নয়ডা স্কয়ার। আর কলকাতা আর হায়দ্রাবাদ, এটা হচ্ছে কমন। এই কয়েনটা 5 সালের কয়েনটা। এই কয়েনটা দয়া করে কেউ আটকাবেন না, তাতে ভবিষ্যতেও কোনো লাভ পাবেন না। আর যে পয়সাটার বেশি দাম পাবেন না, সেটা আটকে রাখাটাও ভুল হবে। কারণ মার্কেটে, দোকানে পাটে খুচরোর অনেক সমস্যা হয়। দোকানপাট করতে গেলে সেখানেও খুচরো টাকা টান পড়ে যায়। তাই ফালতু কেউ কমন পয়সাগুলো আটকাবেন না। আর আরেকটা জিনিস দেখুন, যে এই যে 2006 সালের যে কয়েনটা, এটা একটা মিন্ট থেকেই ছাপা হয়েছে, নয়ডা মিন্ট থেকে। যেমন এই 4 সালের কয়েনটা একটা মিন্ট থেকেই ছাপা হয়েছে, বোম্বে মিন্ট থেকে। আর এই 6 সালের কয়েনটাও নয়ডা মিন্ট থেকে ছাপা হয়েছে, একটা মিন্ট থেকেই ছাপা হয়েছে। তাই আমার মনে হচ্ছে যে এই কয়েনটা ভবিষ্যতে রেয়ারে যেতে পারে, রেয়ার কয়েন হতে পারে। তাই আপনারা চাইলে এই 2006 সালের
এই কয়েনটা 2-1 পিস আপনাদের কাছে রাখতে পারেন, তাহলে হয়তো আগামী দিন ভালো একটা রিটার্ন দিয়ে যাবে। বন্ধুরা, ভিডিও বেশি বড় করলে মানুষের দেখার টাইম হয় না, মানুষের দেখার টাইম পায় না, তাই ভিডিও বেশি বড় বানাবো না। তবে আরেকটা জিনিস বলা হয়নি, যে মিট মার্ক আছে, মিট মার্কটা অনেকে হয়তো জানেন না, তাই আমি মিট মার্কটা একটু বলে দিচ্ছি। টাকা বন্ধুরা, তোমাদের কাছকে এই মিট মার্ক বলছি আমি। টাকা সাধারণত এই 4খানা মিন থেকেই ছাপা হয়, এই 4খানা মিন থেকে বেশি ছাপা হয়। এই যে যেমন দেখো উপরে রয়েছে, এটা হচ্ছে বোম্বে মিন্টের, এটা হচ্ছে নিমকি চিহ্ন, এটা হচ্ছে বোম্বে মিন্ট। এই যে শালের নিচে, এই যে শালের নিচে এখানে একটা নিমকি চিহ্ন থাকে, সেটাকে বোম্বে মিন্ট বলে। এটা হচ্ছে হায়দ্রাবাদ মিন্ট। হায়দ্রাবাদ মিন্টে হচ্ছে স্টার চিহ্ন, এই স্টার চিহ্নটা এই শালের নিচে এখানটায় স্টার থাকে, একটা স্টার, ছোট একটা স্টার থাকবে, সেটাকে বলে হায়দ্রাবাদ মিন্ট। আর এটা হচ্ছে নয়ডা মিন্ট। নয়ডা মিন্টে একটা পুট চিহ্ন থাকে, এটা হচ্ছে পুট চিহ্ন, এটা এই শালের নিচে এখানে পুট চিহ্নটা থাকে, সেটাকে বলে নয়ডা মিন্টের টাকা। আর এটা হচ্ছে কলকাতা মিন্ট, মানে এটা ফাঁকা, শালের নিচে কিছুই থাকবে না। এই দেখো এটার নিচে কিন্তু কিছুই নেই, এটা হচ্ছে কলকাতা মিন্ট। একটু ভালো করে দেখো, কোনো চিহ্ন নেই এটার নিচে, এটা কলকাতা মিন্টের টাকা। অন্য মিট মার্কগুলা আলাদা, আমি আজকে এই 4খানা মিন্ট দেখালাম, অন্যদিন আমি অন্য মিট মার্কগুলো দেখিয়ে দেব। যাই হোক, ভিডিও আর বেশি বড় করব না। ভিডিও যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে, তবে তোমরা তাহলে লাইক, সাবস্ক্রাইব ও একটু শেয়ার করে দেবে। আর যারা নতুন বন্ধুরা আছো, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এরপরে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে দেখাবো। আমি কিন্তু ফেক ভিডিও বানাই না, যা বানাই সত্য এবং অরিজিনাল ভিডিওই আমি বানাই। আর আমি আজ তোমাদের সঙ্গে এতক্ষণ ছিলাম, আমি পিঙ্কি সমদ্দার। এরপরে আসছি পরের ভিডিওতে নতুন ভিডিও নিয়ে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো।